ঈশান বাবুরে আমি এটা কি কিনে দিছি, এমন এক জিনিস কিনে দিছি, এটা দিয়ে আমাদের খালি অত্যাচার করে সারাদিন। এখন বাজে হয়েছে 9:30। আমাদের বলতে আমার সকালের খাওয়া শেষ। ঈশান বাবু এইমাত্র ঘুম থেকে উঠলো, সারা শরীরটা বেশি ভালো না, গ্যাস হয়েছে মনে হচ্ছে, ফুড পয়জনিং এর মতো। সকালবেলা বমি করছে 2বার, তারপর এখন ঘুমাইতেছে। আর এই দেখেন আমার খাওয়া দাওয়া শেষ, ইনি খাইতেছে। কি খাওয়াবো ওগুলা? হ্যাঁ, 2টা কলা, তারপরে 2টা কলা, 1 বাটি মুড়ি, 1 বাটি চিড়া, আর কালকে বাসি দুধ। দুধটা কো দেখি না তো, তো খেয়ে বলছি চিড়াই খেয়ে বলছি, সেই চিড়াটা আবার আমি খেয়ে দিচ্ছি। প্রকৃতির নিয়মিত একটা এটা। এই যে দেখেন ঈশান বাবুর সকালের খাবার। এটা হলো এই খাবারটা ছোটবেলায় খাইছি, কিন্তু ওই আইটেম না। ছোটবেলায় খাইছেন, বড়বেলায় খাইতেছে দেখেন। না, আগে আমরা কি করতাম, বাসি দুধ থাকতো, এই একটু কোনো রকম মাটির হাড়ির মধ্যে দুধ জাল দিত, ওটা রাতে রেখে দিত, যাই থাকতো না থাকলেও ওই শর্টটা যে করে থাকতো না, চাবি রাখে জাল দিয়ে ওটা আমরা চাষা। আপনারা ভেবেন না কাঁচামরিচ খাইবেন নিয়ে রাখছি না, এটা শুকাই দিয়েছি দিয়ে সকালবেলায় মুড়ি খেতাম, কি স্বাদ লাগতো। ওই আর কোন নাম না তোমার যক্ষা রোগী। আরে কি হয়েছে, সিরিয়াল ঘুরে আছে না। এই যে আরেকজনে দেখেন কি করতেছে, গ্লাস নিচে একটা বন্দুক নিচে একটা খেলতেছে বসে বসে। আমি রান্না বান্না শুরু করে দিচ্ছি। সকালের জন্য ডিম সিদ্ধ দিলাম, এখন পর্যন্ত ডিম টিম খাওয়া হয়নি। এখানে কড়াই বসে দিচ্ছি, মাছ ভাজি করবো। আজকে কি কি রান্না করবো চলেন বলি। আজকে রান্না করবো এই যে আলু দেখতেছেন, আলু দিয়ে মাছের ঝোল। এখানে শাক পাতা আর এই যে আলু কুচি আছে, আলু কুচি দিয়ে একটা চচ্চড়ি রান্না করব। এখানে মাছ ধুয়ে রাখছি, পুঁটি মাছ, হলো বড় বড়, এটাকে ব্রিগেড মাছ বলে আমাদের এখানে। তো এটা দিয়ে আজকে আলু দিয়ে মাছের ঝোল রান্না করবো। তো রান্না বান্না শুরু করবো এখন হচ্ছে সকালবেলার খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা রান্না বান্না শুরু করব। আজকে অনেকদিন ধরে একটু বড় মাছ খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু বড় মাছ রান্না করি। আমি কিন্তু খুবই আনন্দিত, কারণটা হচ্ছে যে বাবার বাড়ি যাব। তো দুর্গাপূজা তো চলে আসছে, আপনারা সবাই জানেন। মা দুর্গা যেমন বাবার বাড়ি আসে, তেমনি আমরা মেয়েরাও বাবার বাড়ি যাই পূজা উপলক্ষে। তো আমার ভাই আসবে নিতে, তাই মনে মনে খুবই এক্সাইটেড। প্রত্যেক বছরই পূজায় গ্রামের বাড়িতেই থাকা হয়, আসলে আমার ভালো লাগে আর কি। এর জন্য কখনো আমাকে এখান থেকে জোর করে না যে তুমি ঢাকায় থাকো, বা সারবাও বলে না যে আমার সাথে থাকো। আমি জানি যে আমি গ্রামের বাড়ির পূজা বেশি ভালোবাসি। আসলে কি বলেন তো, বিভিন্ন অনুষ্ঠানে বাড়িতে গেলে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। দেখা যায় কারোর সাথে বছরে একবারও দেখা হয় না, ওই পূজার সময় গেলে দেখা হয়, বিভিন্ন অনুষ্ঠানে গেলে তাদের সাথে একটু আলাপ হয়, এর জন্য আরও বেশি ভালো লাগে। এমনিতে বাপের বাড়ি যাওয়ার চাইতে অনুষ্ঠানে বাপের বাড়ি গেলে কিন্তু বেশি ভালো লাগে। বোনেরা আসে, দেখা যায় আমরা পূজাতে একটু বেড়াতে যাই, যদি আবহাওয়া ভালো থাকে, বৃষ্টি টিষ্টি না থাকে, দেখা যায় পুরোনো দিনের ফ্রেন্ডদের সাথেও দেখা হয়ে যায়, এর জন্য বেশি ভালো লাগে। তো রান্না করতেছি মাছের ঝোল। মাছের ঝোলের জন্য মশলা বাটতেছি, একটু জিরা, রাঁধুনি আর আদা নিলাম। এরপর হচ্ছে প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি। মাছের সাইজগুলো একটু বড় বড় দেখেছেন অবশ্যই, এর জন্য একটু মশলা দিয়েছি, জিরে গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে ভেজে নিয়েছি। একটু বড় সাইজের মাছ হলে একটু মশলা দিয়ে মাছ ভাজলে মাছটা খেতেও বেশ ভালো লাগে। এখন হচ্ছে মাছের ঝোল করতেছি। তো সেই দিন যে একটা কড়াই কিনেছি নতুন, ভাবলাম ওইটা রান্না বান্না শুরু করে ফেলি। নতুন বলে আর ফেলে রেখে লাভ কি, যেটা যখন কিনবো সেটা তখনই ব্যবহার করব, তা না হলে তো জিনিস কিনে জমে লাভ নাই। তো এখানে একটু ফোড়ন দিয়ে আলুটাকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে মশলাটা দিলাম, যে মশলাটা আমি রেডি করেছিলাম, তো সেইটাই দিয়েছি। এখন হচ্ছে রান্নাবান্না চলতেছে। গলা এত প্রবলেম, ভয়েস দিতে অনেক সমস্যা হচ্ছে আমার। একটু ঠান্ডা লাগলে গলা ফুলা শুরু হয়ে যায়, গলা ফুলে তারপরে গলার মধ্যে কেমন যেন একটা বাজে অবস্থা হয়ে যায়, খুবই যন্ত্রণাদায়ক। আমার একটু ঠান্ডা লাগলে এই সমস্যাটা হয়, এর জন্য সবসময় চেষ্টা করি যাতে ঠান্ডা না লাগে, কিন্তু তারপরেও লেগে যায়। গরম জল খাচ্ছি, দেখা যাক কয়দিন থাকে, আবার যাব বাড়ি। ভাবলাম যে অসুখটা যদি বাড়ির আগে সারাতে পারি, মানে বাড়িতে যাওয়ার আগে সারাতে পারি, তাহলে ভালো হতো। আবার এখন তো সিজন পরিবর্তন হচ্ছে, দেখা যাবে গ্রামের বাড়িতে সকালের দিকে একটু ঠান্ডা পড়বে, ওই সিজনে আবার অসুস্থ হওয়ার চান্স আরও বেশি থাকে। তো এখানে আমি গরম মশলা বাটা দিয়েছি। আমার মাছের ঝোল রান্না শেষ, এখন হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করব। একজন দিদি আমাকে
জানতে চেয়েছিল আমার কাছে যে আমার চুলাটা কোন ব্র্যান্ডের। এটা হচ্ছে গাজী ব্র্যান্ডের। আমি কিন্তু অনেকবার বলেছিলাম কথাটা, যখন প্রথম কিনেছি তখনও বলেছিলাম কোন ব্র্যান্ডের, কত টাকা নিয়েছিল, তারপর হচ্ছে চুলাটাও দেখিয়েছিলাম। তো উনি হয়তো আমার রিপ্লাইটা পেয়েছে। আমি গাজী ব্র্যান্ড তো বলেছি, উনি একটা ছবি চেয়েছিল, তো ছবি তো আসলে আমার তখন ছিল না আমার কাছে। আর এদিকে হচ্ছে আমার চুলাটা কিন্তু আমি অলরেডি দেখিয়েছি, তো আজকে ভাবলাম আরেকটু দেখাই। এখানে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, তাই ভাবলাম এখন দেখাই। এই যে আমার চুলাটা, এটা হচ্ছে গাজী ব্র্যান্ডের চুলা। আর দামটা যে কত নিয়েছিল আসলে আমার ঠিক খেয়াল নেই, 7,000 নাকি 8-9,000 এরকমটাই হবে আর কি। তো এখানে হচ্ছে মাছের ঝোল, শাক দিয়ে একটা চচ্চড়ি করেছি, মুসুরির ডাল রান্না করেছি। আর দেখেন কতগুলো থালা বাসন পরিষ্কার করে রাখছি। রান্না বান্না শেষ হলে অনেক থালা বাসনও হয়ে যায়। আবার কি বৃষ্টি নামছে, আর যে বৃষ্টির জলে করতেছে, আরো বাড়তেছে বৃষ্টি। বাবারে বাবা, সেই বৃষ্টি হয়ে যাচ্ছে। ছাদে যাই যেতে বেড়াই। তো দেখেন কি বৃষ্টি শুরু হয়েছে। আজকে সকালবেলা ভাবছিলাম যদি বৃষ্টি নামে তাহলে খিচুড়ি আর মাংস খাবো, কিন্তু সকালবেলা বৃষ্টি এলো না। রান্না বান্না শেষ, অনেক খাওয়া দাওয়া করবো, দিয়ে কি পরিমাণ বৃষ্টি। যেগুলো রান্না করছে এগুলো কি করবো, তুমি খাওয়া খাওয়া বাদ দেখিস। বৃষ্টিও নামছে, সেই লেভেলের বৃষ্টিও। এবার দুর্গাপূজাতে মনে হয় বৃষ্টি থাকবো, আবহাওয়ার অবস্থা ভালো না। আর নতুন ড্রেস পরে পরে ঘরে পৌঁছাবো, ঠাকুর দেখতে যাইতে হবে না, মেয়ের যাবো। দেখছেন আমাদের এখন খাওয়া দাওয়া শুরু হবে, বাচ্চাদের খাওয়া দাওয়া করা। আমি জানবো না দেশে, আমি যেখানে বসে বসে আমি একদিন পুরান ঢাকায় 50টা পত্রিকা দেখাবো দর্শক, ঢাকার নতুন কি তুমি তো সবসময় আমাদের বাসা বৃষ্টির ওষুধ আসছে। ওষুধ একটু তাকান তো দেখি, কেমন আছেন আপনি? অনেকদিন পর আসলেন আপনি। বলেন অমিও কেমন আছো বললো না? অমি ভালো আছো? দেখেন খেলতে বসে দুইটা পুতুল, সারা পুতুলের মধ্যে কিন্তু জল দিস না, তাহলে কিন্তু পুতুল ভিজা যাবো। এটা কি গ্লাসটা নষ্ট করতেছে আমার। এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে আসছি, মানে তো জন্য নাস্তা বানাই দিয়েছি। চলেন দেখে কি নাস্তা বানাই। কি অবস্থা আপনার? আমার স্যারের আবার জ্বর আসছে, ঠান্ডা জ্বর, মাথা কপাল গরম, হাত দিতে দেয় না, দুপুরবেলা খাই না ঠিক মতো। বাচ্চাদের অসুখ করলে যে কেমন লাগে। এই ড্রেসের বুতাম ফালাই দিছে একটা, চানাচুর খাইতেছে একটু পরপর খালি। চানাচুর খাওয়া ভালো না বাবা। ওই যে চানাচুর আনছিল ওর বাবা, ফ্রিজ থেকে বের করে রাখছে, এখানে একটু একটু করে খায় আবার যায় খেলে, একটু একটু করে খায় আবার যায় খেলে। তো দেখেন কি রান্না করতেছি। তো বাচ্চাদের নাস্তা তো বুঝেনি, চিকেন ফ্রাই করতেছি। কারেন্ট চলে গেছিল, নইলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতাম। চিকেন ফ্রাই করার সময় ভিতর থেকে দেখেন রক্ত বেরিয়ে আসে, এটা খুব বাজে একটা, বৃষ্টি লাগে, কিন্তু কিছু করার নাই। কি হয়েছে, ডিপে রাখছিলাম তো, ডিপের বরফ আর গলতেছে না, অনেকক্ষণ নামিয়ে রাখছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা, আর গলে না। পরে ভাবলাম চুলাই দিয়ে দিয়ে আস্তে আস্তে করতে থাকি, আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে। তো এটা আমি একেবারে লো ফ্লেমে রাখছি, চুলাই দেখেন একেবারে লো করে রাখছি, যাতে সিদ্ধ হয় চিকেনটা ভালো মতো। এই যে তোমার জন্য চিকেন ফ্রাই করতেছি, খাইও। কি হয়েছে? কথা বুঝি নাই, ভালো করে বলে যাও। সারা তোমার জন্য হাড্ডি রাখে, খেয়ে ফেলায় সারা। হাই হাই, তো 3 জনের জন্য 3 পিস করছি, তো সমস্যা নাই। এখন তুমি চিকেনও খাইতে পারবা, হাড্ডিও খাইতে পারবা। সেই দিন চিকেন ফ্রাই করছিলাম, নিজে সবটুকু খেয়ে ওয়াশরুমে গেছে, এইসব বলে সারা আমার চিকেন খেয়ে ফেলাইছে, আমার জন্য হাড্ডি রাখছে। নমদা ওই নিভে ফেলাইছে, নমদা 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 নম কর। হ্যাঁ, ঠাকুরকে বলো আমার জ্বর তাড়াতাড়ি সারিয়ে দাও, মামার বাড়ি যাবো পূজাতে। সারাই দেবো নে বাবা রে, ঠিক আছে। এই দেখেন এই যে আমার বর্মহাশয় কি সুন্দর ঘুমাইতেছে। আজকে বিকেলে ঘুমাই নেই, বাইরে গেছিল একটু
রাতে অনেক রাত জাগে, একদিন 3টা 4টা পর্যন্ত জায়গা থাকে বেচারা, যার কারণে এই যে ওনার ঘুম আসে। কি করবো, বিকেলে ঘুমাইতে পারে না, আনটাইমে ঘুমায়। গান বেড়ে যায় আগে অবস্থা দেখেন, বরফ রয়েছে না ভিতর থেকেই বেড়ে আসে। তো এখন উঠে দিব, এক পাশটা মোটামুটি মনে হয় হয়েছে, মানে আরেক পাশটা আসলে আসে না রে বাবারে, মুড়ছি রে। এই 3টা উল্টানো আরেক ভেজাল রে, এক পাশে একটা খুলে গেছে দেখেন। এই যাবে এগুলো করলে সমস্যা কি, তেল নষ্ট হয় প্রচুর পরিমাণে, অনেক তেল নষ্ট হয়। কি করুন, পোলাপান মানুষ খাইতে চায়, না দিয়েও পারি না। এই যে দেখেন চিকেন ফ্রাই হয়ে গেছে, নামিয়ে ফেলছি। একটু বড়দের ডাক দেবো ঠান্ডা হয়ে নি, তারপর সন্ধ্যাবেলার নাস্তা। নিশান খাও, ওই তোমারটা খাও। সন্ধ্যাবেলার নাস্তা বানিয়েছি চিকেন ফ্রাই বাচ্চাদের জন্য, আমরা আর খাচ্ছি না। ইদানিং একটু বেশি চিকেন ফ্রাই খাওয়া হয়, ভাবতেছি আর করব না, কারণ এই সমস্ত খাবার বাচ্চাদের জন্য ভালো না, অনেক বেশি তেল খাওয়া পড়ে, আর ভাজা পোড়া যত কম খাওয়া যায় তত ভালো। তো ওনাদের তো খুব পছন্দ এগুলা। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।